দিশান বাংলার বন্ধুদেরকে আবারও স্বাগত আমাদের চ্যানেলে। বন্ধুরা, আমি মৌসুমি, আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আবারও দশমিক ভগ্নাংশের পরবর্তী অঙ্কগুলো। আমরা আগের ভিডিওতে ভগ্নাংশকে কি করে সামান্য ভগ্নাংশ এবং সামান্য ভগ্নাংশকে কি করে দশমিক ভগ্নাংশে পরিণত করতে হয়, কিভাবে দশমিক বিন্দুর দশাংশ, শতাংশ, সহস্রাংশ এবং কি করে সাজাতে হয় সেটা কিন্তু আমরা আগের ভিডিওতে শিখেছি। যারা ভিডিওটা মিস করেছো বা দেখোনি তারা প্লিজ ভিডিওটা দেখে নিবে, তাহলে আজকের অঙ্কটা কিন্তু তোমাদের বুঝতে একদম প্রবলেম হবে না, কোনো সমস্যা হবে না। আজকে আমরা দশমিক ভগ্নাংশের যোগ এবং বিয়োগ নিয়ে আলোচনা করব। একদম ভগ্নাংশ নিয়ে আর কোনো কথা বেশি না বাড়িয়ে সরাসরি আমি আজকে অঙ্কে চলে যাব। প্রথমে আমি একটা অঙ্ক এখানে তুলে রেখেছি যে 315.4 শতাংশ 8 সহস্রাংশ। আগের দিনে কিন্তু আমি বলেছিলাম বন্ধুরা, দশমিক বিন্দুর পরে অর্থাৎ দশমিক বিন্দুর ডান দিকের সংখ্যাগুলোকে আমরা এক এক করে দশাংশ, শতাংশ এবং সহস্রাংশ বলে চিহ্নিত করব বা বলবো, কারণ সেই সংখ্যাগুলোকে আমি 428 কিন্তু কখনোই বলবো না, কারণ যদি বলি তাহলে সেটা ভুল হবে, কারণ সেটা দশকের অঙ্ক। এবার আমি প্রথমে অঙ্কটাকে সাজাবো। সাজানোর জন্য 315, শতকের ঘরে 3, 1, 5, এটা বিন্দুর ঘর, তাই এখানে বিন্দু বসাতে হবে। তারপরে আবার পরের অংশটা 4, 2, 8, প্রথমের সংখ্যাটা দশমিক বিন্দুর ঘর হিসাব করে আমি সাজিয়ে নিলাম। এবার যোগ যেটা পরের আছে দশমিক বিন্দুর সংখ্যা সেটা সাজাবো, অর্থাৎ 2, 5, 8, দশমিক বিন্দু 9 দশাংশ 3 শতাংশ। বন্ধুরা, দশাংশ শতাংশের ক্ষেত্রে কিন্তু এককের ঘর থাকে না, আমরা যেভাবে করি আমরা ডান দিক থেকে করব। 8 8ই নামবে, 3 আর 2 যোগ করলে হবে 5, 9 আর 4, 9 আর 4 যোগ করলে হবে, এবং ঠিক পরের সংখ্যাটাতে আমরা সাধারণ যোগে যেভাবে পারে হাতের এক গিয়ে পাশে যোগ হয় ঠিক একইভাবে কিন্তু যোগ হবে, অর্থাৎ 8 আর 5-এ 13, 13 আর হাতের একে 14, 4, আবারও পাশের এক যোগ হবে, 5 আর 1-এ 6 আর হাতের একে 7, 3 আর 2 কত হবে বন্ধুরা? 5। একদম সহজ। এবার দশমিক বিন্দু যেরকম এখানে 1 2 3 ঘর পরে আছে, এখানে 2 ঘর পরে আছে, 1 2 3 বড় সংখ্যাটাই আমরা দেখব, 3 ঘর পরে দশমিক, অথবা সোজাসুজি দশমিক বিন্দু যেহেতু স্থান দেওয়াই আছে তাই দশমিক বিন্দু ঠিক জায়গা মতো আমরা বসিয়ে দেব। ঠিক আছে? দেখো বন্ধুরা, যদি তোমাদের অঙ্ক বুঝতে বা আমি বোঝাতে যদি কোথাও কোনো রকম প্রবলেম থেকে থাকে প্লিজ তোমরা কমেন্টে জানাও, প্লিজ 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 কমেন্টে জানাও। কমেন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাহলে আমি আমার পরের ভিডিওগুলোতে বা আমার পরের যে সমস্ত কন্টেন্টগুলো করব তাতে আমি সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা করতে পারবো। তো এটা ছিল দশমিক ভগ্নাংশের একটা খুব সাধারণ যোগ। আমি তোমাদেরকে এবার একটা বিয়োগের উদাহরণ দেব। বন্ধুরা, এবারে আমি চলে এসেছি সরাসরি আমাদের পরের অঙ্ক, অর্থাৎ পরে আমি তোমাদেরকে একটা বিয়োগের উদাহরণ দেখাবো। বেশি সময় যাতে নষ্ট না হয়, তোমরা যাতে সরাসরি অঙ্কটা বুঝতে পারো তার জন্য আমি অঙ্কটাকে একদম সাজিয়ে নিয়েছি। দেখো, আগেরটার মতন এটাও একেবারেই সহজ, যে দশমিক বিন্দুর জায়গা ঠিক রেখে 932.4 শতাংশ 5 সহস্রাংশ পুরো প্রথমের অংশটাকে প্রথম সাজিয়ে নিয়েছি। তারপরে 609.7 শতাংশ এবং 7 সহস্রাংশ, এভাবে সুন্দর করে সাজিয়ে নিয়ে একদম যারা আমরা যখন স্থানীয় মানের অঙ্ক শিখেছিলাম, স্থানীয় মানের যেভাবে বিয়োগ করতে হয় ঠিক একইভাবে কিন্তু আমাদেরকে বিয়োগটা করতে হবে। দেখো বন্ধুরা, এখানে আছে 5, 5-এর থেকে 7কে বিয়োগ করা যাবে না, অর্থাৎ 5কে আমার ধরতে হবে এখানে 15, 15 থেকে যদি আমি 7কে বিয়োগ করি তাহলে কত হবে? 7, এখানে হবে 8, এখান থেকে সংখ্যা এখানে চলে গেছে, অর্থাৎ এখানে 1 কমে গেছে, এখানে হবে 1, পাশের থেকে আবার সংখ্যা আমাকে এখানে ধার করে নিয়ে আসতে হবে, অর্থাৎ এখানে হবে 11, এখানে হয়ে যাবে 3, 11 থেকে যদি 3কে বিয়োগ করা হয় তাহলে কত হবে? 11 থেকে 3 বিয়োগ হলে হবে, এখানে হবে 8, এখানেও 1 কমে গেল বন্ধুরা, কারণ এখানে পাশের সংখ্যাকে বড় করার জন্য আমরা 4-এর থেকে এখানে 1কে নিয়ে ধার করে নিয়ে গেছি। এখানে এবার কি করতে হবে? 3-এর থেকেও কিন্তু 7কে বিয়োগ করা কঠিন, তাই এখানের সংখ্যা থেকে আবার এখানে 1 নিয়ে আসতে হবে, তাই এখানে 13, 13 থেকে 7 বিয়োগ হলে কত হবে? 7-এর পরে 8 9 10 11 12 13, অর্থাৎ 6, এখানে 2 আছে, 2 থেকে কমে এখানে 1 হয়েছে, 1-এর থেকে 9কে বিয়োগ করা যায় না, পাশের সংখ্যা থেকে আমাকে কত? 11 তৈরি করতে হবে। 11 থেকে 9 বিয়োগ হলে 9-এর পরে 10 11, অর্থাৎ 2, এখানে 3 কমে এখানে হয়ে থাকলো 2, কারণ 3-এর থেকে 1 কমে এখানে 11 হয়েছে। 2-এর থেকে 0 বিয়োগ হলে কত হবে বন্ধুরা? 2 হবে, কারণ 0 থেকে বিয়োগ করলে সংখ্যা যা থাকে তাই হয়। 9-এর থেকে 6 বিয়োগ হলে হবে 3। এবারে দশমিক বিন্দু স্থান যেখানে আছে সেখানে বসিয়ে দেব, এটাই হলো বিয়োগফল।
ঠিক আছে, উত্তরটা তোমরা এভাবে লিখতেই পারো যে নির্ণেয় বিয়োগফল 322.6.8 সহস্রাংশ। এটাই হবে এই অঙ্কের উত্তর। বন্ধুরা, যেরকমভাবে আমরা সহজ স্থানীয় মানের অঙ্ক করেছিলাম যোগ বিয়োগ, একদম ঠিক একইভাবে এখানে শুধু বিন্দুর ডান দিকে কিছু সংখ্যা থাকে, সেটাকে দশাংশ, শতাংশ, সহস্রাংশ বলে স্থানীয় মানে সাজিয়েই লিখে ফেললে এবং বিয়োগ করে ফেললেই কিন্তু অঙ্ক শেষ। এবার আমি তোমাদেরকে দেখাবো যদি স্থানীয় মানে না থাকে, ঠিক আছে, এটা স্থানীয় মান হিসাবে আমি তোমাদেরকে সাজিয়ে দেখেছি। স্থানীয় মান থাকলে তোমরা এভাবে লিখবে, যদি স্থানীয় মান না থাকে, স্থানীয় মান দেওয়াই নেই, তাহলে আমরা এত কিছু কেন লিখতে যাব, তখন কিভাবে আমরা যোগ বিয়োগটাকে করব চলো দেখে নিই। এবার দেখো বন্ধুরা, এখানে কিন্তু দুটো সংখ্যা লেখা আছে, আগেরও যেরকম লেখা ছিল এবারও সেম দুটো সংখ্যাকে যোগ করতে বলা হয়েছে। এবার কিন্তু আমি স্থানীয় মান লিখবো না, একদম সরাসরি সাজাবো সিম্পলভাবে, একদম 624.329। ওপরে কিচ্ছু লেখার দরকার নেই, পরপর দশমিকের স্থান ঠিক রেখে 186.681 একদম সাধারণভাবে আমি একটা যোগ করব। 9 আর 1 10 0 হাতের 1, 8 2 10 আর 1 11 1 হাতে 1, 6 আর 3 9 আর 1 কত বন্ধুরা 10 0 হাতের 1, হাতের 1 এখানে গিয়ে পাশে যোগ হবে। আমি এখানে হাতের 1টাও কিন্তু তোমাদের করো, তাতেও কোনো সমস্যা নেই। 6 3 9 আর 1 10 0 হাতের 1, 6 4 10 আর 1 11 1 হাতে থাকবে 1, 8 2 10 আর 1 11 1 হাতে 1, 6 1 7 আর 1 8। এটা আমি তোমাদেরকে একদম সিম্পলভাবে দেখালাম, যেখানে না কোনো স্থানীয় মান থাকবে, না কোনো হাতের 1 উপরে লেখার কোনো কিছু আছে, একদম খুব সহজভাবে সিম্পলভাবে। যারা একটু বড়, যারা একদম যোগটা যাদের কাছে একদম মানে জলের মতন হয়ে গেছে তাদের জন্য এটা, ঠিক আছে, তারা এইভাবে লিখবে। এবার দেখো বন্ধুরা, দশমিক বিন্দুর জায়গা রেখে এই যে দশমিকের পরের সংখ্যা এবং সংখ্যার পরে যদি শূন্য থাকে বন্ধুরা, এই যে দশাংশ শতাংশের ক্ষেত্রে, এই ক্ষেত্রে কিন্তু এই শূন্যটা না রাখলে কোনো সমস্যা নেই, কারণ দশমিক বিন্দুর পরে যদি সংখ্যার পরে কোনো শূন্য থাকে সেটার কিন্তু কোনো মূল্য থাকে না। উত্তর যোগফল 811.01 বা এটা তোমরা লিখতে পারো, এটা পুরোটা না লিখে তোমরা এরকমটাও কিন্তু লিখতে পারো। বন্ধুরা, এটা ছিল বিনা স্থানীয় মান লিখে কিভাবে দশমিক বিন্দু এবং দশাংশ শতাংশকে কিভাবে যোগ করা হয় তার একটা যোগের নমুনা। একটা বিয়োগ দেখাচ্ছি খুব তাড়াতাড়ি, আশা করি তোমাদের সেটাও হেল্পফুল মনে হবে। বন্ধুরা, বিয়োগটা দেখে নিচ্ছি। বিয়োগটাকে আমি সাজিয়েছি, সাজানোর পরে একটা জায়গা যেটা আমি ফাঁকা আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো বন্ধুরা, নিচের সংখ্যায় শতাংশ এবং সহস্রের ঘর ফাঁকা আছে। আমি সুবিধার জন্য এখানে দুটো শূন্য বসিয়ে নিলাম। সেটা কিন্তু আমরা বিয়োগ করার সময় বা যোগ করার সময় আগেও শিখেছি যে ফাঁকা জায়গাতে আমরা কি করি, খালি জায়গাটাকে সুবিধার জন্য কি করে শূন্য বসিয়ে নিই। এখানেও আমি ঠিক সেটাই করেছি। এবার দেখো বন্ধুরা, শূন্য থেকে বিয়োগ শূন্যই থাকে। 6 থেকে শূন্য বিয়োগ হলে 6, 3 থেকে 8কে বিয়োগ করা যাবে না। 3কে কত ধরতে হবে, 3কে ধরতে হবে আমাকে 13, 13 ধরতে হলে আমাকে এখান থেকে এখানে এবং এখান থেকে এখানে সংখ্যা নিয়ে আসতে হবে। 2 থেকে এখানে আসলে হবে 10, 10 থেকে এখানে 1 আসলে হবে এখানে 13, 13 থেকে 8 বিয়োগ হলে 8 পরে 9 10 11 12 13 অর্থাৎ 5, এখানে কিন্তু 9 হয়ে আছে, ঠিক আছে, আর এখানে হয়ে আছে 1। 9 থেকে 2 বিয়োগ হলে হবে 7, 1 থেকে 7কে বিয়োগ করা যাবে না, পাশের থেকে সংখ্যা নিতে হবে অর্থাৎ 11, 11 থেকে 7 বিয়োগ হলে 7 পরে 8 9 10 11 4, এখানে হয়ে যাবে 7, 7 থেকে 8 বিয়োগ 7 থেকে 5 বিয়োগ হলে হবে 2। দেখো বন্ধুরা, এইরকমভাবে বিয়োগ কিন্তু আমরা আগেও করেছি, এটা আমি তোমাদের একটু সুবিধার জন্য দেখিয়ে দিলাম। কিন্তু তোমরা চাইলে এই যে হাতের 1 বা ধরে নেওয়া যেটা, সেটাকে তোমরা পুরোপুরি বাদ দিলেও কোনো সমস্যা নেই। যারা একদম খুব ভালোভাবে বিয়োগ করতে পারো তারা নাও বাদ দিতে পারো। আমি শুধুমাত্র ডিটেলসে দেখাই এই কারণে যে এই ভিডিওটা হয়তো কোনো ছোট বন্ধুও দেখছো, যারা সদ্য অঙ্ক শিখছো বা শিখতে চলেছো, তারা যাতে বুঝতে পারো সেই জন্যই কিন্তু আমি একদম বেসিক লেভেল, যেটা একদম সহজভাবে আমি যেভাবে শিখেছি আমি তোমাদেরকে সেভাবে শেখানোর চেষ্টা করি। প্রচুর টিচার আছে, প্রচুর ইউটিউবার আছে যারা অনেক রকম ট্রিক্স, অনেক রকম সুন্দর সুন্দর ফর্মুলা তোমাদেরকে দিয়ে থাকে, ঠিক আছে, সেটা পেয়ে যাবে। কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে খুব সিম্পলভাবে শেখানো, যাতে করে কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে সেটা তোমরা সহজভাবে বুঝতে পারো। সহজভাবে বোঝানোটাই কিন্তু আমার দিশান বাংলার একমাত্র উদ্দেশ্য। তো বন্ধুরা, এটা ছিল
সরি, দশমিক বিন্দুটা দেওয়া হয়নি, দশমিক বিন্দু আমি এখানে বসিয়ে দেবো এবং দশমিক বিন্দুর পরে কিন্তু যেটা বললাম শূন্যের কোনো মূল্য থাকে না, তাই শূন্য তোমরা এখানে কেটে দিতে পারো, শূন্য না বসালে কোনো সমস্যা নেই। ঠিক আছে, উত্তর বিয়োগফল 247.5 এই অঙ্কের বিয়োগফল। এটা বিনা স্থানীয় মান লিখে, বিনা দশাংশ, শতাংশ, সহস্রাংশ লিখে কি করে দশমিক বিন্দুর যোগ বিয়োগ করব সেটা আমি তোমাদেরকে দেখালাম। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগের কিছু সহজ সরল নমুনা। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, হেল্পফুলও মনে হতে পারে। যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করতে গিয়ে একটা জিনিস আমি আজকে বলতে যাচ্ছি, যেটা আমি বলতে কখনোই চাইনি, সেটা হচ্ছে যাদের আমার ভিডিও ভালো লাগবে না, যাদের আমার ভিডিও পছন্দ হবে না, প্লিজ তারা চ্যানেলটা স্কিপ করতে পারো, ভিডিওটা স্কিপ করতে পারো, কিন্তু অনুরোধ করে খুব বাজে বাজে কমেন্ট করবে না, সেটা পড়তে আমার খারাপ লাগে। কারণ আমি ভিডিওটা প্রচুর ভালোবাসা এবং খুব আনন্দের সহিত বানাই, যাতে করে আমার ভিডিও দেখে একজন হলেও যদি উপকৃত হয় সেটাই আমার কিন্তু সার্থকতা। তো বন্ধুরা, প্লিজ যদি কমেন্ট করতে না পারো, যদি ভিডিও ভালো না লাগে তাহলে প্লিজ ভিডিও স্কিপ করো, কোনো দরকার নেই দেখার। ভালো না লাগলে, ভালো নাই লাগতে পারে, কারণ ইউটিউবে অসংখ্য কোটি কোটি লোক ভিডিও বানাচ্ছে, প্রচুর কন্টেন্ট তৈরি হচ্ছে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু প্লিজ আমার অনুরোধ রইল, এইভাবে খারাপ কমেন্ট করবে না। কিছু পরিচিত লোকও আছে যারা খুব খারাপ কমেন্ট করে, সেটা দেখলে খারাপ লাগে। তো খারাপ যেটা লাগে সেটা তো বলতেই হয়। তো তাই বললাম, আর যদি আমার আর শেষ কথা হচ্ছে যে যদি আমার চ্যানেলটা তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, বেল বাটনটি যদি বাজাও, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।